হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজ হচ্ছে কী বার? আজ মনে হচ্ছে বৃহস্পতিবার। আজ হচ্ছে রামনবমী, বৃহস্পতিবারই দেখে নিই। সরি, আজ হচ্ছে শুক্রবার। আজ শুক্রবার। ঘুরতে এসে না দিনও মনে থাকছে না। যাই হোক, আজ হচ্ছে শুক্রবার আর আজ হচ্ছে রামনবমী। তো এখন আমরা বেরোচ্ছি হচ্ছে একটু ঘুরু করতে। পুরো দিল্লিটা একটু ঘুরবো, দিল্লির সাইট সিনগুলো করবো। এখন ঘুরতে বাজছে 8:40, এই 9:45 করে গাড়ি আসবে। আমরা সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি। দিল্লি যে কটা মেন জায়গা আছে, রেড ফোর্ট, কি বলে, ইন্ডিয়া গেট, আর ইন্দিরা গান্ধীর বাড়ি, আরও যা যা কিছু আছে আর কি, কুতুব মিনার, সব কিছুই একটু দেখব। কিন্তু সমস্যা হচ্ছে যে সবার শরীর আজকে মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে, কালকের তুলনায় আজকে অনেকেই বেটার আছে। সমস্যা হলো এই যে রোদ্দুর বেরোচ্ছে, রোদ্দুরে ঘুরে দেখাই হচ্ছে সমস্যা। কারণ সেদিনকে হয়তো ওদের লুটা লেগে গিয়েছিলো, মানে তাজমহলে যে গিয়েছিলাম অতটা গরম হয়তো ছিল না, বাট প্রচুর রোদ্দুর, মাথা একদম খাঁকা করছিল এত রোদ্দুর। তো রোদ্দুরে ঘুরেই দেখতে হয়েছে। সেখান থেকে লুকটা লেগে গিয়েছিলো, নাকি খাবারে ফুড পয়জন হয়েছিল। মনে হচ্ছে খাবারে ফুড পয়জন হয়েছে, নাহলে সবার কী করে হতে পারে 2-3 জন ছাড়া। যাই হোক, চলো এবার বেরোই। আজকের দিনটা আর কালকের দিনটা, কালকে হচ্ছে শনিবারে সন্দীপের মামার বাড়ি যাবার কথা আছে। মানে ওর মামার বাড়ি ওই অক্ষরধাম মন্দিরের ওখানেই। এখান থেকে গাড়ি করে আমরা যাব অক্ষরধাম মন্দিরে। আমরা গিয়েছিলাম মেট্রো করে। তো সেদিনকে যারা ভিডিও করতে পারিনি, কারণ যেহেতু ওখানে ফোন অ্যালাউ ছিল না, ওই জন্য ফোন বাড়িতেই রেখে গিয়েছিলাম। মেট্রো করে গিয়েছিলাম অক্ষরধামে। আর অক্ষরধামের কাছেই ওর বড় মামার বাড়ি, তো সেখানে কালকে আমাদের সবার নিমন্ত্রণ আছে, ওখানে যাব। তারপরে এখানে শনি মার্কেট বসে, সন্ধ্যাবেলা দেখবো, ঘুরবো, কেনাকাটা করবো, যেটা হচ্ছে মেন জিনিস, কেনাকাটা করা। শপিং তো করতেই হবে ভাই। তারপরে রবিবারে আমাদের বিকালবেলা একদম হেকটিক শিডিউল। মানে যেদিন থেকে এসেছি না, আর সব থেকে বড় কথা, সবার ঘুম ঠিকঠাক একদমই হচ্ছিল না। খাওয়াও, মানে এই যে যাচ্ছি খাওয়াও সবার ঠিকঠাক হচ্ছিল না, ওই জন্য হয়তো আরও শরীর খারাপ পড়ে গিয়েছিল। চলো, এই সময়টা বেরোনোটাই ঠিক, বল? তুমি যাবে 9টায় একদম, মানে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরোবে না? তুমি যাবে আমাদের সাথে? যাবে না? তো দাদাকে ফোন করেছিল, দাদাকে ফোন করতে পারছে না, ধরতেই পারছে না কেন? কি জানি, ক্যামেরাটা ইয়ে হচ্ছে না। হোল্ড করে দিচ্ছে খালি, কি সব টিপে ফেলছে কে জানে। কাঁদবে। এই বাবু, তোর সানগ্লাসটা পরিয়ে দে বাবা, ভাইকে সানগ্লাসটা পরা ভাই। আগেকার তো আস্তে 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 আস্তে, উল্টো। এই যে এরম ও ভেঙে দেবে, তোর জিনিস ভেঙে দেবে। এ দেখবি এটাকেই মুটকে দেবে। ডেঞ্জার। আমরা চলে এসেছি হচ্ছে দিল্লির ইস্কনে। আগে ইস্কন দেখবো, ভগবানকে দর্শন করব, তারপরে অন্য জায়গায় যাব। ইস্কন, হরে কৃষ্ণ। মুখটা আমার ফোনেতেও আসছে না ভালো। সব থেকে মা নৃসিংহদেবকে দেখেছো? নৃসিংহদেবকে কি সুন্দর লাগছে বলো, মায়াপুরের থেকেও বেশি ভালো লাগছে। আমরা এখন চলে এসেছি হচ্ছে লোটাস টেম্পলে। কি নেবো দাও, চলো।
ওয়েদারটা কিন্তু হেভি, মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে, মানে রোদ্দুর নেই, খুব সুন্দর লাগছে। এই যে জায়গাটা অনেকটা বড় আর অনেকটা হেঁটে হেঁটে ঘুরতে হবে, কিন্তু ভীষণ সুন্দর। তাই তো গাইস, ওদিকে যেতে অনেকটা সময় লাগবে কিন্তু টেম্পলের কাছে। হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস। আজকে বাবুও ব্ল্যাক, আমিও ব্ল্যাক, ব্ল্যাক ব্ল্যাক। লোটাস টেম্পলের কাছে ভিডিও করা অ্যালাউ ছিল না, যার জন্য ওখানে আর ভিডিও করতে পারিনি, কিন্তু মন্দিরটা ভীষণ সুন্দর ছিল। আবার ওখানে একটা কি সিস্টেম জানো, ওখানে নিজের জুতো নিজেই একটা প্লাস্টিকে ভরে, মানে প্লাস্টিক ওখানে দিচ্ছে, একটা প্লাস্টিকে তুমি 3-4 জনের জুতো নিতেই পারো তোমাদের ফ্যামিলি, তো সেই জুতো ভরে ভিতরে নিয়ে যেতে হবে। আবার মন্দির থেকে মানে টেম্পল থেকে বেরোনোর পরে টেম্পলের ভিতরে কিছু নেই, জাস্ট এমনি তুমি বসে থাকো, বসে থেকে ভগবানের ধ্যান করো, ভগবানকে স্মরণ করো, এই যা, ভিতরে আর কিচ্ছু নেই। আর টেম্পল থেকে বাইরে বেরিয়ে এসে আবার প্লাস্টিকটা এক জায়গায় রেখে নিজের জুতো পরে নাও, এরকম সিস্টেম ওখানে একটু আলাদা দেখলাম। তো এখন আমরা এসেছি হচ্ছে আবার কুতুব মিনারে, কুতুব মিনারই তো, হ্যাঁ এখন ওই যে ওখানে লাইন পড়েছে, লাইন দিয়ে টিকিট কাটতে হচ্ছে, টিকিট কাটা হোক তারপরে যাব। সবার শরীর ঠিক হতে আজকে থেকে আমার শরীর খারাপ হয়ে গেছে, মানে আমার লুজ মোশন হচ্ছে আজকে থেকে, আমার শরীর খুব খারাপ লাগছে। আর আমার বাবুরা ওদিকে দেয়, খালি বমি হচ্ছে, গাড়িতে উঠলেই খালি ওর বমি পাচ্ছে, মুখটা শুকিয়ে গেছে, কিছু না খেয়ে কালকে থেকে কিছু খাচ্ছেই না, না খেয়ে খেয়ে মুখ শুকিয়ে যাচ্ছে। কুতুব মিনারের গেট, মিনারে সব কিছু ভগ্নাংশ হয়ে গেছে, সব ভাঙা ভাঙা। ছবি তুলবো দাঁড়া, বড় বড় খালি পিলার। খাবার এনেছে কিছু। এখন চলে এসেছি ইন্দিরা গান্ধীর বাড়িতে, সব নিউজ পেপারে, ডেটটা দেখো তো, ডেটটা দেখো তুমি। বাংলাটাই দেখ, আনন্দবাজার পত্রিকা, ডেট কোথায় আছে, কবে? এই তো 1984, 1 নভেম্বর। 84-তে তুমি হওনি। These items were made in Cochin Republic. ইন্দিরা গান্ধী আমরা এখন ঢুকেছি হচ্ছে মিউজিয়ামে। এই নিউজ পেপারগুলো সব এখানে মিউজিয়াম করে রেখে দিয়েছে, তাই এই ব্যাগ, শাড়ি, জুতো, সোনিয়া, সঞ্জয় আর রাজীব, সব শাড়ি কত জোড়া জুতো দেখ, খালি কত জোড়া জুতো। পাশে আছে স্টাডি রুম, স্টাডি রুম। এইটাই থাকতো নাকি ওই দেখ মানে
কি সুন্দর সব সাজিয়ে রেখেছে বলো। দেখলাম মেয়ে সোনিয়া গান্ধী। তো দেখ না ইন্দিরা গান্ধীর বেডরুম। দেখো দেখো বাবুকে দেখো ভালো করে। পূজা রুম এটা পূজার রুম। ড্রয়িং রুমটা আমার হেবি পছন্দ হয়েছে, কি সুন্দর, কত বড় খোলামেলা। সেটাই তো বলছি, কত রকমের সোফা তুমি দেখো না। এটা তো এখনকার সোফা গো। ডাইনিং রুম, প্রধানমন্ত্রী মারা গেছে। ডাইনিং রুম দেখো, ডাইনিং রুমটাও তো হেভি। এগুলো দেখলে কি মায়া লাগবে প্রথমে। Here in 1984 সালে মারা গেছে, 31 অক্টোবর। বুলেট of two assassins on 31st October 1984। এই জায়গাটাতে মারা হয়েছে। ওইখান থেকে এইটুকু এসছে, হ্যাঁ ওই ঘর থেকে এইখানে এইটুকু এসছে। এইখানে মিটিংয়ে আসছিল বলছিল আগের বাড়ি দাদা। দাঁড়াও, ইন্ডিয়া গেট, এটা ভবনেও যাবে না, ওর ভিতরে লোক যায় তো। না, রাষ্ট্রপতি ভবনের ভেতরে ঢুকতে গেলে তোমাকে স্পেশাল পাস করাতে হবে। যে নিউ দিল্লি কালীবাড়িতে হ্যাঁ এইটাই বলছি তো, এইটাই আসল পুরানো। হ্যাঁ রাবণেরটা না, রাবণেরটা তো অকাল বলুন, আমরা রাবণের টাকা বেশি পাবো বলে। হ্যাঁ এইটা হচ্ছে মেন, এই তো পুরানো। বাসন্তী পুজো হচ্ছে। ওপরে কালী ঠাকুর আছে নাকি? হ্যাঁ, এসেছি রাজঘাটে। একটা মিনিট। চলো চলতে রহো, চলতে রহো মম্মা। হেব্বি জায়গা, দারুণ সাজানো। চলো। ওর কথাটা কেউ একবার শুনছে না। ওখান থেকে কি রাত্রিবেলা জল বের হয়, বাচ্চারা কি আসে, ওর কথাটা কেউ শুনছে না, বলো। ওই জায়গাটা দেখো কি সুন্দর। গান্ধীজি সমাধিস্থল। আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট। আর ভালো লাগবে না, ভালো না লাগার কারণ হচ্ছে যে শরীর খুব খারাপ, বলেছি আগে, লুজ মোশন হচ্ছে, বাড়িতে গিয়েই আমাকে যেতে হবে, এরকম অবস্থা হয়ে আছে। আর ভালো লাগবে না ঘুরতে কোথাও। আজকে দিনটাও হয়ে গেল। কি মাম্মা, ও মাম্মারও শরীর খারাপ। কি হয়েছে বলো বাবু, কি চাই তোমার বলো? আইসক্রিম? ঠিক আছে আইসক্রিম খাবে তো, চলো আইসক্রিম খাবে না লেবুর জুস খাবে? লেমন জুস না আইসক্রিম? ঠিক আছে আইসক্রিম। কি খাচ্ছ? এই 100 টাকা দিয়ে আসছে। ও কি জোরে জোরে করছে বাবা, আমার কি ভয় লাগছিল। এই মেয়েটাকে একটা সিসয় চাপিয়ে দাও তো। কোনটায়? ওই যে সিস। যেখানে মামাদের বাড়ির সামনেই একটা চিলড্রেন পার্ক ছিল, সেখানে এসেছি একটু। এগুলো কত করে রে?
650 করে। কোথায় আবার হারাবে? এখানেই থাকবে। সাইট সিন করে এসে আমরা একটু সবাই মিলে বেরিয়েছিলাম সন্ধ্যেবেলার দিকে একটু মার্কেটিং করতে। শরীর একদমই ভালো নয়, তাও মনে হচ্ছিলো যাই গিয়ে একটু দেখে আসি মার্কেটটা কেমন, কিছু কিনে নিয়ে আসি। তো চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট।